হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটি নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ারদের নিয়ে। তো এমবিএসজি শিবিরের যে সমস্ত ইন্ডিয়ান প্লেয়াররা, তারা কিন্তু সত্যিই কি অপমানিত হচ্ছে দিনের পর দিন? সত্যিই কি তাদের দোষ? তো বেসিক্যালি মনবীর সিং থেকে শুরু করে, সুভাষিস বোস থেকে শুরু করে, দীপক টাংরিকে থেকে শুরু করে, লিস্টন কোলাসো থেকে শুরু করে, যে সমস্ত আপুয়ালা, যে সমস্ত এমবিএসজি দলে ভারতীয় প্লেয়াররা খেলছে, তাদেরকে কিন্তু অপমানিত হতে হচ্ছে প্রতিটা ক্লাবের থেকে। বেসিক্যালি ইস্টবেঙ্গলের তরফ থেকে কিন্তু বেশি তীরটা ছোড়া হচ্ছে, যেহেতু ভারতীয় স্কোয়াডে তারা ডাক পায়নি এবং এমবিএসজি ম্যানেজমেন্ট তাদের ভারতীয় স্কোয়াডে ছাড়তে চাইছে না। তো বেসিক্যালি ভারতীয় স্কোয়াডে ডাক পায়নি, হয়তো ভারতীয় দিক থেকে দোষ, ম্যানেজমেন্টের দিক থেকে দোষ মোহনবাগান শিবিরের, কিন্তু অ্যাজ এ প্লেয়ার হিসেবে কোনো প্লেয়ারেরই কিন্তু দোষ নেই এই ভারতীয় দলের হয়ে খেলার। কারণ ভারতীয় দলের হয়ে খেলার জন্য কিন্তু এমবিএসজি শিবিরের যত ইন্ডিয়ান প্লেয়ার আছে, তাহলে সবাই কিন্তু তৈরি খেলার জন্য। তারা যদি সব কিছু ঠিকঠাক থাকে, তারা কিন্তু খেলতে যেতে অবশ্যই রাজি। তাদের দিক থেকে যদি কোনো রকম বাধা সৃষ্টি করা হয়, কোনো অ্যাজ এ প্লেয়ার হয়ে কোনো রকমই তারা কিছু করতে পারে না। সেই জিনিসটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। এবং চারদিক থেকে দেখছি এমবিএসজি প্লেয়ারদের কিন্তু অপমানিত করা হচ্ছে। এটা কিন্তু বন্ধ হওয়া উচিত। পরিষ্কারভাবে বলছি, প্লেয়াররা কোনো রকম তারা দোষী নয়। যদি ম্যানেজমেন্ট তাদের না ছাড়তে চায়, তাহলে সেক্ষেত্রে কিছু করার নেই সেখানে। তো তোমরা প্লেয়ারদের দোষ দেওয়া বন্ধ করো। তো যাই হোক, নেক্সট এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। বাংলাদেশ ম্যাচে কি আমরা খেলতে দেখতে চলেছি রায়ান উইলিয়ামসকে? অবশ্যই হ্যাঁ। তো বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো, এই রায়ান উইলিয়ামস কিন্তু ভারতীয় শিবিরে যোগদান করলো। ভারতীয় শিবিরে যোগদান করার জন্য কিন্তু খালিদ জামিল তাকে ডাক পাঠিয়েছে এবং তার ভারতীয় পাসপোর্ট অবশ্যই কমপ্লিট, ভারতীয় ভিসা কমপ্লিট। এবং ভারতে কিন্তু তার রায়ান উইলিয়ামসনের মায়ের সঙ্গে কিন্তু একটা ভারতে দুর্দান্ত একটা কানেকশান রয়েছে। এবং রায়ান উইলিয়ামসন কিন্তু এর আগেও কিন্তু ইচ্ছা প্রকাশ করেছিল ভারতীয় ন্যাশনাল টিমে খেলার জন্যে, এবং সেটা কিন্তু পুরোপুরি ফুলফিল হলো। ভারতের জার্সি গায়ে জড়িয়ে কিন্তু কালকে একটা পোস্ট ছাড়া হলো বেঙ্গালুরু এফসি থেকে। তো সেক্ষেত্রে জানা গেছে রায়ান উইলিয়ামসন কিন্তু পুরোপুরি কনফার্ম ভারতীয় দলের হয়ে খেলার জন্যে। এবং ভারতীয় দল আরও শক্তিশালী করার জন্যে ভারতীয় দলে এরামি ধরনের প্লেয়ার লাগবে। ভারতীয় বংশোদ্ভূত যে সমস্ত প্লেয়াররা আছে অবশ্যই দলে রাখবে। আমরা এর আগে দেখেছি কিন্তু কেরালা ব্লাস্টারের প্লেয়ার, বিদেশি প্লেয়ার, তাকে কিন্তু সাইনিং করানো হয়েছিল ভারতীয় দলের জন্য। সে কিন্তু ভারতীয় দলের হয়ে খেলছে। এবার কিন্তু রায়ান উইলিয়ামসনকেও কিন্তু খেলানো হবে এবং বেঙ্গালুরু এফসিতে কিন্তু এই রায়ান উইলিয়ামসন অ্যাজ এ ভারতীয় প্লেয়ার হিসেবে হয়তো খেলতে পারে, এমনটাই কিন্তু সুযোগ পাওয়া যাচ্ছে। তো যাই হোক, দেখা যাক বাংলাদেশ ম্যাচে রায়ান উইলিয়ামসন তার পারফরমেন্স কেমন হয় এবং ভারতীয় দলকে জেতাতে পারে কি না। এবং নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে এবার কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দিতে চলেছি, সেটা হচ্ছে সুনীল ছেত্রীকে নিয়ে। ভারতীয় লেজেন্ড সুনীল ছেত্রী। তো বেসিক্যালি যে খবরটা উঠে আসছে, এই সুনীল ছেত্রী কিন্তু, এই লেজেন্ড কিন্তু বিদায় নিচ্ছে এবং ভারতীয় দল থেকে কিন্তু তার চ্যাপ্টার কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি আমরা কিন্তু আর তাকে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখতে পাবো না, এমনটাই কিন্তু শিওর করেছে মার্কাস মার্কুলা তার কিন্তু অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে কিন্তু পোস্ট করে দিয়েছে যে ন্যাশনাল টিমে সুনীল ছেত্রীর চ্যাপ্টার ক্লোজ, মানে তাকে কিন্তু আর আমরা দেখতে পাবো না সুনীল ছেত্রীকে ভারতীয় জার্সি গায়ে। এবং হয়তো ভারতের হয়ে আজ তিনি খেলবেন না, শুধুমাত্র ক্লাব বেঙ্গালুরু এফসিতেই খেলতে তো আমরা দেখতে পেতে চলেছি। তো যাই হোক, সুনীল ছেত্রী যতটুকু দিয়েছে ভারতকে অনেকটা দিয়েছে, ভারতের হয়ে প্রচুর পরিমাণে গোলস করেছে। আশা করব নেক্সট টাইম আরও ক্লাবের হয়ে গোল করবে, হয়তো ভারতের হয়ে আর চান্স পাবে না। তো যাই হোক বন্ধুরা, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। নেক্সট ভিডিও দেখা হচ্ছে।